এই গাছটারে তোমরা রাখবা। আমি আরেকটা সুখবর তোমরা দিতাম চাই, আমি যখন গাড়ি লই আইতাছি গাছ দিতাম, ইবেলা দেখলাম জাহাজ থেকে আইছে 1 লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আবার টাকা খরচা কইরা বিশ্বাস করে ফাটতাছি না। আপনারা মনে করেন আমি দম করে না, বিশ্বাস করেন আল্লাহ নাজির, সত্যিকার ভাবে টাকা খরচ করলে যে করতে কষ্ট হয় এটা আমি প্রমাণ। আর যদি আমি 1 কোটি আইলে 80 লাখ পকেট আড়াই দেই তাইলে আর কষ্ট নেই কোনো। 20 লাখ নেতা কর্মী খাই লিল, 15 লাখ খাই লিল জালাল টালাল আমার সাথে যারা আছে, এরা খাই লিল 15, আমি 80 আর 5 হইলে টেবিল চেয়ার আগুয়ানি পিছনে। হ্যাঁ, আর এরপরে কইয়া যেমন 22 আগামীবার আমরা করিব। কিন্তু 1 কোটি টাকা আপনি গড়ে গড়ে সুন্দর করে খরচ করে দেখুন জানের উপরে লেগে জায়গা। আমি ওকে 7 লোক খুঁজতেছি, আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করুন। যেমন আপনার এলাকার 7 লোক কিতা দাবি কও, 1 সেকেন্ড একজনে মাতো। এই যে মাঠটা ইটা নেই, ইটা কোন মাঠটা? হাই স্কুল মাঠ। শোনো, আরে কেউ কয় ভাই মারি, কেউ কয় ইটা হাই স্কুলের মাঠ। এখন আসার সময় আমি নামছিলাম, নাইমা ওই দেখো ওই ছেলে এরা আমি এখন নগদ 20,000 টাকা দিছি, দিয়া কইছি আগে গোলবারটা ঠিক করতো। এই গোলবার দেখলে তোমরা এখানে মানুষে ফুরি বিয়া দিত না, কইবা এটা কিতাব এটা গোলই নাই বারই নাই। এ আমারে কইছে ঠিক কইরা যদি আরো টাকা লাগে বাজেট 50,000। এখন আমার কপালটা খারাপ, খালি জগদীশপুরের দিকে নজর দিছিলাম, ইবালা একটা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা চেয়ারম্যানটা একটু দূরে আছে, নাইলে অতদিনে আওলাই নিলাম না জগদীশপুর। কিন্তু আমারও নসিব খারাপ, ওই একটা ব্রেক মেরে দিছে আমার। ওকে আমি গাছ দিয়ে আমাইতেছি, আশা করি দোয়া করুন সবাই মিললে যাতে আমরা কাজটা শুরু করে দিতাম পারি। আমার এখন যাইমিকা রতনপুর। আর আচ্ছা আমি কইতাছি মাঠের লেগে এরে তো পাইছি আমি, কই আতুল আমি কোনো বরাদ্দ লাগতো না, আমি ব্যারিস্টার যথেষ্ট এই মাঠ ঠিক করবার লাগিয়া। মাঠের ব্যাপারে আমার ফ্রেম অন্য জাত, বোঝা যায়। যেমন মাঠটা হইলে আমার কাছে মনে হয় যে যেমন ইটার মধ্যে আমি ইয়া খেলতাম। আর মাঠটা সুন্দর করার লেগে প্রজেক্ট যা যা লাগে তোমরা আমি নগদ, তোমরা মাঠ ঠিক করার দায়িত্ব নেও, নগদ আমি 1 লাখ টাকা বরাদ্দ করলাম। এখন খেটায় করবাই কিভাবে করবাই আমারে মাহির। হ্যাঁ স্যার কই এদিকে আসুন, আপনি স্যার নি কোনালে স্যার? হ্যাঁ হাই স্কুলের স্যার রাজীব ভাইও আছে। আমি 20,000 দিছি, আরো 1 লাখ বরাদ্দ করলাম ঈদের 3 দিন। হ্যাঁ আচ্ছা শুনো, যার আন্ডারে যাও আমি যে জিনিস রে বাবা, আমার টাকা খাইলে অন মেহনত আছে। আমি নো ব্যারিস্টার, আমার নো ইটা লোকের সাথে কারবার, আমি চৌকে দেখলে কইতে আরে খটে আমি আইসুন। আমি 1 লাখ টাকা ঈদের 2 দিন পরই তোমরা যোগাযোগ করে টাকা আনবাই, কোন দিন খাম ধরাই ভাই এর আগে টাকা নিবাই। আর আইনা ভান্ড বালাই রাখতে হয় হবে না। আচ্ছা এখন আমি আপাতত ইটা করে দিতেছি 1 লাখ টাকা। আর ইটার ব্যাপারে আমারে জানাও কিতা দেওয়ান লাগবো। আমারে 2টা জিনিস করন লাগবো, একটা হইল প্রপার কয় টাকা লাগবো, কেমনে খাম শুরু করবাই, কোন দিন করবাই, এই বাকি খাম আমি পারতাম না যে আইন বাইসাব। আর আরেকটা জিনিস হইল আইবার সময় দেখলাম বিভিন্ন জায়গাত রাস্তা মেইন রোড ভাঙ্গা। আমি এখনের যে নতুন উপজেলা চেয়ারম্যান হইছুন আমরা শাহজাহান সাহেব, তাইন রে কইমো তাইন তো আইবে না নিউজ থেকে অজো গেছুন, আইলে বড়ই তাইন রে কইমো যে সোনারঘাট মাধবপুরের মানুষের 3 সৈয়দ রে ক্ষমতা টানছে। সোনারঘাটও 1 সৈয়দ, মাধবপুর 1 সৈয়দ, আর আমি এরার মধ্যে একটু উরু সৈয়দ, তাইলে 3 সৈয়দ আনছে। তাইন রে কইমো তাইন সময় থাকতে থাকতে তাইনের ইন্ডাস্ট্রি আছে, তাইনের ইন্ডাস্ট্রির কারণে বড় বড় গাড়ি যায়,
হ্যাঁ তাই আমারে লইয়া বারণ যেমনে বারণ রাস্তা ঠিক করবা টেকা কোনান থেকে লাগে আমি দিমু বইয়া থাকলে চলবে না বহুত কষ্ট করে মানুষের সৈয়দ বংশরে ভোট দিছে আমি সৈয়দ বংশের অপমানক ইটা কুস্তা হইতে দিতাম না তাই নস্তিকা আইলই জমজমের পানি যদি আনইন তে পানিটা খাই নেমে যেতে খামো তাই কইয়া দিবে আমি কইছে যে জমজমের পানি খাই সাপ নেমে যেতে তোমার বহুত বুটে মানুষে বুট দিয়া নেতা বানাইছে আর আমি কথা দিয়ে যাইতেছি উন্নয়নের স্বার্থে যে যে লইক কোনো অসুবিধা নাই কিন্তু মাধবপুরের উন্নয়নের স্বার্থে আমরা এক এবং অভিন্ন ঠিক আছে আমি জায়গা রতনপুর আমার সাইডে দেওয়া আপাতত সম্রাটের সাথে বাকিটা যোগাযোগ করবে থ্যাংক আপনারা